এক মৌসুমে দুইবার চাষ করা যাবে আলু। ফলন মিলবে হেক্টর প্রতি ৪২ থেকে ৪৫ টন করে। নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতের আলুতে মিলছে এমন সাফল্য। প্রাথমিকভাবে চাষ হচ্ছে ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের কয়েক জেলাতে। গবেষকরা বলছেন এর ফলে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি করা যাবে আলু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঠাকুরগাঁও সদরের নিমবাড়ি এলাকার কৃষক খালেকুজ্জামান ১ একর জমিতে চাষ করেছেন ভ্যালেন্সিয়া জাতের আলু। এই জাতটিতে রোগবালাই কম হয় উল্লেখ করে আশা করছেন লাভবান হওয়ার। এইটা বর্ষার শেষ মৌসুমে লাগাইলে আবার মনে করেন যে ওই আলুটা তুলে ওই জমিতে আরেকবার লাগানো যায়। এমনকি এর পূর্বে আমি অন্য আলু লাগাইছিলাম, তবে এইটা লাগাই নাই, দুইবার করছিলাম, তাতে ফলন ভালো হয়েছিল। একই ধরনের তথ্য উঠে এসেছে আলুর এই জাতটির চাষ বিষয়ক মাঠ দিবসে। অন্য কৃষকরা বলছেন উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালের এই আলু চাষে লাভবান হবেন তারা। যে আলুটা এমন একটি জাত যে অন্যান্য জাতের তুলনায় তার ইল্ড বেশি এবং ৬০ দিনে আলু অন্য জাতের তুলনায় এর ওজনটাও বেশি হয় আলু। ভ্যালেন্সিয়া দেখলাম, এই ভ্যালেন্সিয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারলাম যে আলু বছরে দুইবার লাগানো যায়। তো আগামীতে এই ভ্যালেন্সিয়া জাতের আলু চাষ করবো আমি। নেদারল্যান্ডস থেকে আমদানি করা ভ্যালেন্সিয়া জাতের আলুর হেক্টর প্রতি ফলন মিলেছে ৪২ থেকে ৪৫ টন। দেশি জাতের চেয়ে বেশি ২৮ গুণ। তাই গুণগত মান পরীক্ষা করে বীজ তৈরির দিকে মনোযোগ দিয়েছেন গবেষকরা। এটা আমাদের দেশের যে ঢাকা সহ বড় বড় শহর আছে, সেই শহরগুলোতে এই আলু নিয়ে কৃষকরা সাথে সাথে বিক্রি করবে। ফলে মধ্যস্বত্বভোগী যারা বসে আছে দাম বেশির জন্য, তারা কিন্তু আর এই জায়গায় ঢুকতে পারবে না। তো বীজটা বাইরে থেকে নিয়ে আসে হলো লাগানো হচ্ছে। তো এরপরে কিভাবে এটাকে বীজ হিসাবে আমরা নিজেরা তৈরি করতে পারি, এই দিকে হলো যে আমাদের যে নতুন টেকনোলজি বা যে অ্যাডভান্স টেকনোলজি, সেই টেকনোলজিটা ইউজ করে আমরা দেশের মধ্যে এর বীজটা তৈরি করার আমাদের হলো টার্গেট। ৫০ থেকে ৬০ দিনে ফলন তুলে খাবার আলু হিসেবে বিক্রি করা যায় এই আলু। তাই একই মৌসুমে উৎপাদন করা যাচ্ছে দুইবার। এমন সুখবরে গবেষকরা বলছেন আমদানি নির্ভরতা কাটিয়ে আলু রপ্তানি করাও সম্ভব। ৪ থেকে ৫ মাসের মধ্যে দুইটা ফসল সংগ্রহ করতে পারবে, সুতরাং মোট উৎপাদন বেড়ে যাবে এবং তাদের আয়ও বেড়ে যাবে। সেদিক দিয়ে এই ভ্যারাইটিটা খুবই সম্ভাবনাময় একটি জাত। চলতি বছর ঠাকুরগাঁও, রংপুর ও বগুড়ায় প্রায় ১০,০০০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে ভ্যালেন্সিয়া জাতের আলু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।